সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। বিগত ক্লাসগুলোতে তোমরা যারা যুক্ত ছিল, আজকে তোমরা আমার সাথে অনলাইন ক্লাসের আমাদের চতুর্থ দিবস শ্রেণী কার্যক্রমের আমরা আজকের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত চ্যাপ্টার থেকে আমরা আজকের এই ক্লাসটি আমরা সবাই উপভোগ করব। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বীজগণিতের অনুশীলনী 5.1। তোমরা সবাই বই হাতে নাও এবং পাশাপাশি শিক্ষা উপকরণগুলো হাতে নাও। অনুশীলনী 5.1 বের করো। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা কিভাবে সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে পারবো এবং বীজগণিতের সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করতে পারবো। আমরা প্রথমেই আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় তুলে নাও। বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো যে প্রথমে আমি সূত্র লিখে দিচ্ছি, তোমরা সূত্র খাতায় আমার সাথে সাথে তুলে নাও। দেখো সূত্রাবলী। এক নম্বরে তোমরা সবাই জানো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটি। আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দুই a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab और a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই সূত্র দুটি মান নির্ণয় অঙ্ক করার সময় প্রয়োগ করে থাকব। চারে লেখো a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 5 a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমাদের এই সূত্র দুটিও মান নির্ণয় অঙ্ক করার সময় আমরা প্রয়োগ করব। এখানে লিখে নাও মান নির্ণয়। এখন আমরা এই সূত্র থেকে আমরা আরো কিছু সূত্র তৈরি করতে পারি। তাই তোমরা আমার সাথে সাথে সেগুলো খাতায় তুলো এবং বোর্ডে লক্ষ্য করো যে আমরা এই প্রথম যে সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার আর a মাইনাস হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এই সূত্রগুলো থেকে আমরা আরো কিভাবে নতুন সূত্র তৈরি করতে পারি আমরা সেই আজকের কৌশলটি শিখে নেব। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। আমরা যদি এখন এটাকে যোগ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে প্লাস 2ab মাইনাস 2ab কাটা যায়, এখানে থেকে 2a স্কয়ার, এখানে থেকে 2b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বা
আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। কি নিতে পারি? 2 কমন। 2 কমন নিলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তা আমরা একটি সূত্র পেয়ে গেলাম। একটি সূত্র। কি সূত্র পেয়েছি? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এটাকে আরো একটি সূত্র আমরা রূপান্তর করতে পারি। খেয়াল করো, আমরা আবার লিখব লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা বিয়োগ করব। তাই বিয়োগ করলে কি করতে হবে? বিয়োগ করলে নিচের সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। আমরা নিচের সাইন পরিবর্তন করে নিই। এবার দেখো, নিচের সাইন পরিবর্তন করার সাথে সাথে আমাদের কি হয়ে গেছে? প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা গেল। তো কি থাকলে এখানে? 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু একটি সূত্র পেয়ে গেলাম। এখানে সূত্র কি পেলাম? 4ab সূত্র। তো 4ab সূত্রটা কি আসলো? 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা 4ab থেকে আমরা এখানে আরো একটি সূত্রে আমরা যেতে পারি। একটু বোর্ডের দিকে সবাই খেয়াল করো যে আমরা এখানে দেখো বা ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার বাই 4। এই 4 এখানে 4 এর সাথে ab এর সম্পর্ক হলো গুণ। 4 এর সাথে ab এর সম্পর্ক কি? গুণ। গুণ হলে গুণের বেলায় ভাগ হয়ে নিচে চলে আসবে। মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। আমরা এখন এই 4 কেও স্কয়ারে আওতাভুক্ত করে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b বাই 2 a হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা ab এর সূত্রে একটি সূত্র পেলাম। ab সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা দুটো সূত্র দিয়ে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার দুটো সূত্র দিয়ে আমরা আরো তিনটে সূত্রে রূপান্তর করতে পারলাম। একটি হলো 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, আর একটা হলো 4ab, আর একটা হলো ab সূত্র। তাহলে আমরা এভাবে দুটো সূত্র থেকে এটাকে আরো নতুন করে আমরা সূত্র প্রয়োগ করে নতুন নতুন সূত্র আমরা তৈরি করতে পারি। এবারে আসি আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে বর্গ নির্ণয় করব। তোমরা জানো বর্গ কথার অর্থ কি? বর্গ কথার অর্থ হচ্ছে স্কয়ার। এই বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে কমপক্ষে দুটি পদ বা রাশি থাকতে হবে। কারণ আমরা জানি a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তাই আমরা তোমাদের বই খোলো, পেজ নাম্বার 75-এ চলে যাও। 75-এ চলে গেলে দেখো এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বলা আছে। আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের একপদী রাশিকে কিভাবে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব একটু তোমরা তুলে নাও। দেখো 5 নাম্বার অঙ্কটি দেখো। পাঁচ নাম্বার অঙ্কটিতে বলা আছে এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 5। দেখো এখানে বলা আছে 55 এর বর্গ। এখন 55 এর বর্গ আমাদের একটি পদ। এটিকে আমাদেরকে বর্গ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? দুটি রাশি বা দুটি পদ আমাদের দেখাতে হবে। এখন এখানে আছে 55। 55কে এমন ভাবে ভাঙো যেখানে আমরা দুটি পদ পাই এবং সেটাকে বর্গে রূপান্তর করতে পারি। সেই ক্ষেত্রে আমি 50 যোগ 5 এই 55 এর বর্গ সমান সমান 50 যোগ 5 বর্গ কথার অর্থ কি? স্কয়ার। বর্গ কথার অর্থ কি? স্কয়ার। এখন দেখো আমি এটাকে যদি মনে মনে a ধরি, এটি যদি b ধরি, তাহলে আমার কিন্তু সূত্র চলে আসলো। কি সূত্র চলে আসলো? a প্লাস b হোল স্কয়ার সূত্র। কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র তোমরা সবাই জানো, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমরা সেই সূত্রটি প্রয়োগ করি। তো
তাহলে এ কোনটা 50 a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a ইনটু b প্লাস ab স্কয়ার। তাহলে 50 এর স্কয়ার মানে কি 50 গুণ 50, তার কত হয় 2500। দেখো এখানে তোমরা ইচ্ছে করে রাফও করে নিতে পারো, 50 এই 50 2 0 5 5 25 এই 2500 যোগ 50 দুগুণ 100, 100 কে 5 দিয়ে গুণ করলে 500, 5 5 25। মনে রাখবা 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার কথার অর্থ হলো 5 গুণ 5 স্কয়ার কত, এখানে আরো একটি 5 গুণ 5, তাহলে কত হয় 5 5 25। তাহলে 5 এর বর্গ বা স্কয়ার কথার অর্থ হলো 5 গুণ 5। এখন একদম যোগ করো 5 2 10 37 3000, এটা आंसर। এরপরে আমরা তিনটি রাশি কিভাবে বর্গ করব খেয়াল করো। তোমরা চলে যাও 12 নম্বর প্রশ্নে চলে যাও। দেখো 12 x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ। তার বর্গ কথার অর্থ হলো স্কয়ার, এই হলো স্কয়ার দিলাম। এখন আমরা একটু আগে দেখেছি যে আমাদেরকে যদি বর্গের অঙ্ক করতে হয় আমাদেরকে দুটি রাশি কমপক্ষে হতে হবে, a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করার জন্য। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমার অঙ্কটি করতে গেলে আমার এখানে আছে তিনটে রাশি x স্কয়ার y স্কয়ার এবং z স্কয়ার। তাহলে তিনটে রাশি যখন আমরা করতে যাব তখন আমাদেরকে যে কোনো দুটি পদকে একটি পদে রূপান্তর করতে হবে। এখন তোমার সুবিধা মতো হয় তুমি যদি প্লাসকে নিতে পারো, প্লাসকে নিয়েও করা যাবে অথবা মাইনাসকে নিয়ে করা যাবে, যেভাবেই করো না কেন আমাদের সেইভাবে সূত্র প্রয়োগ করে আমাদেরকে করতে হবে। দেখো এখানে আমরা দুটি পদ আছে, দুটি পদকে আমি যদি এভাবে করি x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নাও, এটাকে আমি a ধরলাম, মাইনাস z স্কয়ার হোল সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। তাহলে আমি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমার কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সূত্র বললো। কোন সূত্র বললো? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আর তোমরা সবাই জানো a মাইনাস হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্রে ফেলাই a কোনটা, এখানে হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার, a মাইনাস সূত্রে 2 ইনটু a ইনটু b প্লাস ab, b মানে z স্কয়ার। এখন আমরা দেখলাম যে এইটুকু আমার আবার একটি সূত্র পড়েছে, এইটুকু আবার একটি সূত্র পড়েছে। কি সূত্র পড়েছে? আমি এইটাতে মনে করি a ধরি এবং এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র। কোন সূত্র পড়ছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়েছে। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি যদি a ধরি তাহলে a স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু a ইনটু b প্লাস ab স্কয়ার। তাহলে আমরা এবারে আমরা এইটুকুর কাজ করব, মাইনাস। এবার তুমি দেখো এখানে কয়টা আছে 1 2 3টে, তিনটে যেটা হচ্ছে আমরা প্রথম অ্যাবসিসটাকে গুণ করে নিই, 2 দিয়ে z স্কয়ার কে গুণ করলে 2z স্কয়ার, 2z স্কয়ার ইনটু x স্কয়ার y স্কয়ার প্লাস z। এখানে পরে বলে কি হয়ে যাবে, এই দুটোর সম্পর্ক হচ্ছে গুণ, তো 2 দুগুণে 4 z টু দি পাওয়ার 4। আর এটাকে ভাঙো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস। এখন এটা দিয়ে গুণ করলে কি হবে, 2z স্কয়ার x স্কয়ার দিয়ে গুণ করলে হবে 2x স্কয়ার z স্কয়ার প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4। এবার তুমি সাজাই নাও একটু, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার z স্কয়ার মাইনাস 2y স্কয়ার z স্কয়ার। এটি এটা आंसर। তাহলে আমরা যে বর্গ নির্ণয়ের একপদী রাশিকে কিভাবে বর্গে রূপান্তর করতে শিখলাম এবং তিনটি রাশিকে আমরা কিভাবে বর্গে রূপান্তর করব সেটা আমরা শিখলাম। এবার চলে যাও পেজ নাম্বার 76 পৃষ্ঠায় চলে যাও। 76 পৃষ্ঠা দেখো
মান নির্ণয়ের কিছু অঙ্ক আছে। মান নির্ণয়ের অঙ্কটা আমার সাথে সাথে তোলো। যেমন দেখো 27 নম্বর অঙ্কটি মান নির্ণয় চলে যাবে। মান নির্ণয় 27 দেখো কি দেওয়া আছে যে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 যখন x সমান সমান -2। এখন দেখো আমরা যখন মান নির্ণয়ের অঙ্ক করতে যাব, মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে সূত্রে প্রয়োগ করা যায় কিনা, তাহলে আমার অঙ্কটি সহজ হয়ে যাবে। আমি প্রথমে সূত্রে প্রয়োগ করব, সূত্রে প্রয়োগ করে মান বসালে আমার অঙ্কটি সহজ হয়ে যাবে। তোমরা দেখো এটা সূত্রে ফেলানো যাচ্ছে। যেমন 9x স্কয়ার, আমি এটাকে 3x এর হোল স্কয়ার দিলাম, 25 কে 5 এর হোল স্কয়ার দিলাম, প্লাস ফর্মুলা 2 ইনটু a ইনটু b। এখন এই মাঝের রাশিটি সূত্র প্রয়োগ করার পরে মাঝের রাশিটি আমার গুণ করে দেখতে হবে 30x হয় কিনা। তাহলে 3 দুগুণে 6, 5 6 30x, তো 30x হয়ে গেল। আমি কি পেলাম? a স্কয়ার প্লাস ফর্মুলা 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি আমরা? লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a কোনটা 3x প্লাস b কোনটা 5 এর হোল স্কয়ার। এবার তুমি মান বসাতে পারো। দেখো এখানে 3 × x এর মান কত আছে? -2 প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট দাও হোল স্কয়ার। -3 দুগুণে 6 প্লাস 5 এর হোল স্কয়ার দাও, -1 এর হোল স্কয়ার 1। কারণ -1 এর হোল স্কয়ার কথার অর্থ হলো -1 ইনটু -1, মাইনাসে মাইনাসে প্লাস 1 বসে, এটাই আছে। এবার তোমরা 31 নম্বর অঙ্কটি দেখতে পারো। নম্বর অঙ্কটি তোলো যে দেওয়া আছে x প্লাস 1/x সমান 5, দেওয়া আছে x প্লাস 1/x সমান 5। আর প্রমাণ করো যে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরো x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার। আমরা এই অঙ্কটি বিভিন্ন ভাবে করতে পারি। আমার এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটি সূত্র পড়ছে, আমি ইচ্ছে করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ধরে আমরা এই অঙ্কটি করতে পারি। a প্লাস b হোল স্কয়ার আর একটা আছে a মাইনাস হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আর যদি আমি a মাইনাস হোল স্কয়ার সূত্র ধরেও করা যাবে, a মাইনাস হোল স্কয়ার সমান হলো a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। যেভাবেই করো অঙ্কটি করা যাবে। আচ্ছা আমি দুই ভাবে তোমাদের দেখাই দিচ্ছি। দেখো আমি যদি এটাকে ধরে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার। এখন আমাদের মান আছে, এটা মান আছে 5 ইনটু x মাইনাস 1/x, এর মান আমরা জানি না। এখন আমরা এখানে লিখতে পারি, আমরা জানি যে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান, অর্থাৎ এটা আমার a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র করেছে। আর a মাইনাস হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কাটা গেল, এটা মান আছে কত? 5 হোল স্কয়ার 4 25 মাইনাস 4 থাকতেছে কত? 21। অতএব x মাইনাস 1/x হোল স্কয়ার, তাহলে আমরা উভয় দিকে এটা রুট দিতে পারি। তো x মাইনাস 1/x হোল স্কয়ার রুট 21 এর রুট, অতএব
x মাইনাস 1/x সমান সমান 21 বা 5 এটা ভাঙলে 5 5 25 ইনটু x মাইনাস 1/x এর হোল স্কয়ার 25 ইনটু যে 1/x এর আমরা মান পেয়েছিলাম এটা যে আমি ইচ্ছে করলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দাও এটা মান আছে 21 এর হোল স্কয়ার দিতে পারি তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে এটা দিলাম বা 25 ইনটু রুট স্কয়ার কাটা গেল 21 তাহলে এখন আমরা দেখো 25 আর 21 গুণ করো 5 50 5 টু 525 এটা রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি the left hand side সমান সমান left hand side সমান right hand side আমরা অঙ্কে বলছি প্রমাণ করতে প্রুফ আমরা বিকল্প হিসেবে করতে পারি এটাকে যে একবার আমরা সূত্র দিতে পারতাম যেখানে আমার বলা আছে দেখো a মাইনাস হোল স্কয়ার সূত্র দিয়ে একবারে করতে পারতাম a প্লাস হোল স্কয়ার মাইনাস করে দিয়ে করলেও মিলে যাবে অতএব তুমি সূত্র সঠিক প্রয়োগ করতে গেলে যে কোনো মেথড অ্যাপ্লাই করো না কেন তোমার অঙ্কটি সঠিক হয়ে যাবে তাহলে আজকের মতো আমাদের এখানে অনলাইন ক্লাসের সমাপ্তি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী ক্লাসে আমার সাথে আবার তোমরা একত্রিত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো।